ঢাকার কামরাঙ্গীরচরে ছিনতাইকারীদের হাতে ব্যাটারি চালিত অটোরিকশা চালক আকরাম হোসেন খুনের ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার চকবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মোহাম্মদ জীবন ও আশিক। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আকরাম হোসেন ব্যাটারি চালিত রিকশায় দুজন যাত্রীকে নিয়ে 11 সেপ্টেম্বর রাত 3টার দিকে কামরাঙ্গীরচরের মুড়ির ফ্যাক্টরির সামনে পৌঁছান। এ সময় যাত্রী বেশি ছিনতাইকারীরা তার কাছ থেকে 1,500 টাকা ছিনিয়ে নেয় এবং রিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। আকরাম বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে ডান পাশে ও পিঠে আঘাত করে ছিনতাইকারীরা। আকরামের চিৎকারে আসামিরা পালিয়ে যায়। আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই দিন সন্ধ্যায় আকরাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আকরামের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় মামলা হলে কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের চিহ্নিত করে অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও আসামিদের পরিহিত পোশাক উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।